আমাদের পূর্বে যারা আসছিলেন তাদের রোজা, এই দুইটা রোজা আমরা পার্থক্য করব ইনশাআল্লাহ। আমাদের রোজা কেমন, তাদের রোজা কেমন ছিল। এখন বলবেন হুজুর এটা জানিয়ে লাভ কি? বলে এটা জানার দ্বারা আমার রোজা রাখা সহজ হবে। আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলছেন যে তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কি রোজা রাখছিল, তাই না? তো আমরা এটাই জানবো যে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন, আর এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কিনা, কথা ঠিক কিনা। তাহলে আমি আজকে আলোচনার আমার মূল বিষয় হলো, মূল আয়াত হলো সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? রমাদান এমন একটা জিনিস, ভালো করে বোঝেন, আবারও বলে দিয়ে যাই। রমাদান এমন একটি আমল যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে রমাদানের আলোচনা কয় জায়গায়? এক জায়গায়। সেটা হলো সূরাতুল বাকারার 183 থেকে নিয়ে শুরু করে 185, 86 এই আয়াত কয়টাই হলো এক জায়গায় সব আলোচনা। আর আল্লাহ তাআলা যত বিষয় দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যাই আছে, তার মধ্যে সবচাইতে পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন রমাদান বিষয়। কোরআনে পরিপূর্ণ আলোচনা কার পাওয়া যায়? নামাজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না, হজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না। পরিপূর্ণ করতে হলে হাদিসে যেতে হবে। কিন্তু রমাদান এমন একটি আমল যার পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমেই করেছেন। দ্বিতীয়ত এক জায়গায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে এক জায়গায় বলতে এক আয়াত না, কয়েকটা আয়াত মিলে ব্যাখ্যা বিস্তারিত সবকিছু এক জায়গায় পাওয়া যায়। তাহলে রমাদানের গুরুত্ব আছে না নেই? কয়দিন বাকি আছে? 9 দিন অথবা 10 দিন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা রোজা, আমাদের সিয়াম আর আমাদের পূর্বে যাদের সিয়াম কেমন ছিল এ বিষয়ের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজা ফরজ করলেন, আল্লাহ বলেন মিন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য করলাম যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেকে সেফটি করতে পারো, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমরা যেন নিজেকে উদ্ধার করতে পারো। তাহলে একটি আয়াতে দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন। কয়টা জাতি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আমাদেরকে বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা কি করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল তাদের উপরও রোজা ফরজ করা হলো। তাহলে জাতি কয়টা? একটা ঈমানদার, এক কথায় একটা মুসলমান, আর একটা ইহুদি জাতি। কাদের কথা? কাদের কথা? ইহুদি জাতি আর কাদের? মুসলমান। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকে আলাদা করলেন, আর মুসলমানের পূর্বে যারা আসছে তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন? আলাদা করলেন। এই সূরা বাকারা আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আলোচনা করেছেন ইহুদি জাতির। কাদের আলোচনা? তারপরে ইহুদি জাতির কর্মকাণ্ড কেমন ছিল আল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ তাআলা ওই আলোচনা প্রেক্ষিতে
সূরা বাকারার 183 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই আলোচনাই করলেন। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর তাহলে রব্বুল আলামিন কেন এই জায়গায় আমাদেরকে সম্বোধন করে আবার ইহুদিদের কথা বললেন? এক নম্বরে বলেছিলাম আপনারা যাতে রমাদানের কথা শুনে ভয় না পান, আল্লাহ একটা সান্ত্বনার বাণী দিয়েছেন যে তোমাদের উপর আমি শুধুমাত্র রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এখান থেকে একটা শিক্ষা, মোবাইলগুলো অফ করেন না দয়া করে, প্লিজ সাইলেন্ট করেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে যে তোমরা ভয় পেও না, ভীতু হইও না, তোমাদের আগেও যারা এসেছিল তাদের উপরও কি করা হয়েছে। দ্বিতীয়ত শিক্ষা হলো আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রোজা ফরজ ছিল ঠিক, কিন্তু তারা সঠিকভাবে রোজাগুলো পালন করে নাই, তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। তাদেরকে যেমনে আমি রোজা রাখতে বলেছিলাম তারা সেইভাবে রোজা রাখতে পারে নাই। তাদের রোজা দ্বারা তারা কখনো তাকওয়া অর্জন করতে পারে নাই। তারা রোজা ছিল ঠিক, কিন্তু গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখে নাই। তারা রোজা ছিল ঠিক, তারা শুকনা জিনিস খাইতো, ভিজা জিনিস খাইতো না। এখনো আমাদের সমাজে এই যুগে এখনো আছে অনেক মানুষ মনে করে, মুসলমানের কথা বলি না, আমাদের পার্শ্ববর্তী নিকটে যাদের হিন্দুদেরকে পাওয়া যায় তারা অনেক সময় রোজা রাখে কিন্তু মুড়ি খায়, ভাত খায় না। আছে না? নাকি বানায় বললাম? মুড়ি খাবে, ভাত খাবে না, কে? রোজা। কিন্তু আসলে কি ওটা রোজা না? এই জন্য রব্বুল আলামিন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও তাদের উপর রোজা ছিল কিন্তু তারা তাকওয়া অর্জন করতে, জোরে বলেন, তারা অনেক সময় খেয়েছে, হয়তো পানি খায় নাই, শুকনো জিনিস খেয়েছে, আবার শুকনো জিনিস বাদ দিয়ে শুধু পানি খেয়েছিল, এইভাবে তারা রোজা রাখতো। এই কারণে তারা গুনাহের কাজগুলোও বাদ দিত না, এই জন্য তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। কিন্তু ও মানুষ, আমি আল্লাহ তাআলা তাকওয়ার মতো সম্পদটাকে, তাকওয়ার মতো দৌলতটাকে ইহুদিকে দিতে চাইলাম, ইহুদি নিতে পারলো না। খ্রিস্টানকে দিতে চাইলাম, খ্রিস্টানরা নিতে পারলো না। বৌদ্ধকে দিতে চাইলাম, বৌদ্ধরা নিতে পারলো না। হিন্দুদেরকে দিতে চাইলাম, হিন্দুরাও নিতে পারলো না। ওই যে তাকওয়া নামক সম্পদটাকে, ওই তাকওয়া নামক মেডেলটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের মতো ইমানদারদেরকে দিতে চাই যাতে তোমরা নিতে পারো। মনে করেন বিশ্ব কাপের মতো কাপ, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, এটা তো সবার জন্য প্রযোজ্য। সবাইকে এই কাপটা নিতে পারে? কথা বলেন, সবাই নিতে পারে? সকলেই তো মাঠে খেলে, কিন্তু আস্তে আস্তে আউট হইতে 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 সেমিফাইনাল, সেমিফাইনালের পরে কি ফাইনাল, ফাইনালে যায় আবার সটকে পড়ে। ওখান থেকে বাছাই, ফাইনালে যারা ওঠে তাদের মধ্যে আবার বাছাই হয়, হওয়ার পরে দুইটা দল থাকে। এই দুই দলের মধ্যে আবার বাছাই হয়ে টেকে কয় দল? এক দল। আল্লাহ বলে আমি মেডেলটা দিতে চাই, তাকওয়া নামক মেডেলটা আমি ইহুদিদেরকে দিতে চাইলাম, ওরা ফেল করে গেল, আউট। আমি খ্রিস্টানদেরকে দিতে চাইলাম, ওরাও আউট, ওরা মাঠে আর থাকতে পারলো না, কারণ শর্ত ছিল যেভাবে গোল দেওয়া সেভাবে দিতে পারে নাই, ওরা আউট হয়ে গেল। ও বান্দা, আল্লাহ বলেন হে ইমানদারগণ, এই মেডেলটা, এই কাপটা, এই তাকওয়া নামক কাপটাকে আমি তোমাদেরকে দিতে চাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে নিব এই কাপটা, আমাদেরকেও তাইলে মাঠে খেলতে হবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই কাপটা নেওয়ার জন্য ইহুদিরা যেমন খেলতো, ইহুদিরা যেমন ভাবে চলতো, ইহুদিদের উপর আমি আল্লাহর বিধান যেমন ছিল ওই রকম বিধান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রথম দিলাম। ওই বিধানের মধ্যে থেকে তোমরা যদি আমার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তাকওয়া নামক মেডেলটা আমি আল্লাহ তোমাদেরকেই দিয়ে দিব। রোজা কিন্তু একবারে 30টা আসে নাই, সিয়াম একবারে 30টা আল্লাহ চাপায় দেয় নাই।
ভালো করে বোঝেন, ইসলামের যত শরিয়া আছে সব শরিয়া একবারে চাপে আসে নাই, পর্যায়ক্রমে শরিয়া আসছে। কি ক্রমে? আপনি নামাজের দিকে যদি তাকান, নামাজ দেখবেন অনেক রকমের। আগের জামানায় নামাজ ছিল, রুকু ছিল, সেজদা ছিল না। কি ছিল না? রুকু ছিল, সেজদা ছিল না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার মধ্যে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আপনি যদি তাকান, তাদের জন্য শুধু রুকু ছিল। এরপরে আপনি যদি মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকান, ঈসা আলাইহিস সালামের আম্মার দিকে তাকান, তার বিষয়ে যখন আলোচনা আসছে সেখানে পাওয়া যায় আগে তাদের রুকু ছিল না, আগে ছিল সেজদা, তারপরে রুকু। সুবহানাল্লাহ বলবেন। কেমন কেমন নামাজ ছিল? আমরা আগে রুকু করি না আগে সেজদা করি? আমরা আগে রুকু করি তারপরে। আর মারিয়াম আলাইহিস সালামের সময়, জাকারিয়া আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালামের সময় নামাজ কেমন ছিল? আগে সেজদা, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ওয়াসজুদি ওয়ারকাই, আগে সেজদা পরে কি? রুকু। সূরা মারিয়াম পড়ে দেখেন। তাহলে নামাজ বিভিন্ন ভাবে পাওয়া যায়, কথা ঠিক না? আবার আপনি যদি আমাদের সময় দেখেন, আমাদের সময়ও নামাজের ভিন্নতা আছে। আমাদের কিবলার ভিন্নতা ছিল, ছিল কি ছিল না? এইভাবে পর্যায়ক্রমে ইসলামের বিধানগুলো আস্তে আস্তে আসছে। আপনি যদি শুরুতের দিকে রমাদানের দিকে তাকান, শুরু রোজার দিকে যদি তাকান, আল্লাহ তাআলা একবারে 30টা রোজা সাফায়া দেন নাই। এখনো আমাদের রোজা আসে নাই। আমাদের রোজা আসলো আইয়ামাম মা'দুদাত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? ওই ইহুদিদের বিধানটাই মুসলমানদেরকে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা কয়েকটা দিন আইয়ামাম মা'দুদা